আলিপুর চিড়িয়াখানা যাচ্ছি শুনে এক বন্ধু বলল, তুই কি পাগল হয়ে গেলি অমিত? দ্বিতীয় বন্ধু বলল, ওখানে কি ধুলো খেতে যাবি? তৃতীয় বন্ধু তো মুখের ওপর বলেই দিল, তোকেই তো জানোয়ারের মতো দেখতে, আবার টিকিট কেটে যাওয়ার কি দরকার, আয়নার সামনে দাঁড়িয়ে পড় না। আমাদের ভালোভাবে টিকিট কাটানো হয়ে গেছে, এর জন্য কেন না ফুড ট্যুর অ্যান্ড ফ্যামিলি চ্যানেলের তরফ থেকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে আমাদের গন্তব্যস্থল আলিপুর জু। সালে বাংলার গভর্নর জেনারেল আর্থার ওয়েলেসলি কলকাতার কাছে ব্যারাকপুরে তার সামার রেসিডেন্সে ভারতীয় প্রাকৃতিক ইতিহাস প্রকল্পের অঙ্গ হিসেবে একটা ছোট জু গড়ে তোলেন। আর্থার ওয়েলেসলি যখন ইংল্যান্ডে ফিরে গেলেন তখন এইসব প্রাণীগুলি রক্ষণাবেক্ষণের ভার পড়ল বিশিষ্ট স্কটিশ চিকিৎসক প্রাণীতত্ত্ববিদ ফ্রান্সিস বুকানন হ্যামিল্টনের ওপরে। এরপর সময়ের সাথে সাথে বিশ্বের বিভিন্ন শহরে চিড়িয়াখানা যখন স্থাপিত হতে থাকলো তখন কলকাতার ব্রিটিশ সম্প্রদায়ও এই পশু উদ্যানটিকে একটা নিয়মমাফিক চিড়িয়াখানা রূপ দেওয়ার কথা ভাবতে থাকেন। এরপর কলকাতার অভিজাত শহরতলি আলিপুর অঞ্চলে 1876 সালের 1 জানুয়ারি প্রিন্স অফ ওয়েলস সপ্তম এডওয়ার্ড আনুষ্ঠানিকভাবে চিড়িয়াখানাটির উদ্বোধন করেন। ব্রিটিশ ও ভারতীয় অভিজাত ব্যক্তিদের দানে এই চিড়িয়াখানা পুষ্ট হতে থাকে। ময়মনসিংহের রাজা সূর্যকান্ত আচার্যের সম্মানে এখানকার ওপেন এয়ার টাইগার এনক্লোজারটির নামকরণ হয় ময়মনসিংহ এনক্লোজার। এছাড়াও মহীশূরের রাজা চতুর্থ কৃষ্ণরাজ ওয়াদিয়ার তার পশু উদ্যান থেকেও অনেক পশু এখানে দান করেছিলেন। আমরা টাইগার ডেন, তারপরে ম্যাকাও বিভিন্ন ধরনের দেখে এই সারসদের যে বিরাট এনক্লোজার আছে, সারস বক, খুন্তে বক, তার সামনে এসে দাঁড়ালাম। সমস্ত জিনিসই ভালোভাবে নোটিফিকেশান করা আছে। বিরাট এনক্লোজার, পাখিরা বেশ আনন্দেই এখানে বিচরণ করছে। এখানে আরও দেখলাম পেইন্টেড স্টর, রোজি পেলিকান, স্পুনবিল আর হোয়াইট টিপিস। চিড়িয়াখানার মধ্যেই পশ্চিমবঙ্গ বন দপ্তরের উদ্যোগে এখানে গাছও বিক্রি হচ্ছিল, ছোট ছোট চারা বা ফুল গাছের চারা আপনারা এখান থেকে পছন্দ মতো ন্যায্য দামে কিনতে পারেন। এরপরে আমরা হাতির এনক্লোজারে চলে এলাম। হাতি কেমন লাগছে দেখা একটু? তাকাচ্ছে আমার দিকে, এতক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘাস খাচ্ছে। হ্যাঁ, গড়াগড়ি খেয়েছে মনে হয়। ধুলো যাচ্ছে, ধুলো যাচ্ছে। হাইটটা দেখেছিস, এগুলো ন্যাচারালি পারে, এগুলোকে না শেখালেই পারে। বিভিন্ন রকম গিফট আইটেম এই দোকানে অ্যাভেলেবেল। আপনারা এখান থেকে গিফট আইটেম কিনে পরিচিতদের গিফট করতে পারেন। এটি ইন্ডিয়ান হর্নবিল, সে অনেক উঁচুতে বসেছিল।
বিভিন্ন কালারের ম্যাকাও দেখে আমাদের চোখ সত্যিই ধাঁধিয়ে গেছিল। এত সুন্দর তাদের কালার, এত শোভা, সত্যিই মনোমুগ্ধকর। ব্রাজিলের কঙ্গো বেসিনে মনে হয় এদের অ্যাকচুয়াল বসবাস, সেখান থেকে এদের আনা হয়েছে। ব্রাজিলিয়ান ম্যাকাও বলতে এটাকেই বোঝানো হয়। হ্যাঁ, কালার যে ইয়েলো আর টিল ব্লু কালারের যে কম্বিনেশনটা, এদেরকে নিয়ে যে রিও সিনেমাটা করা হয়েছে, তার ফার্স্ট পার্টটা আমি দেখেছি, সেকেন্ড পার্টটা এখনো দেখা হবে। এদের ডিটেলস সব ওখানে লেখা আছে। ও কিরম বলো? জিরাফের কাছে দাঁড়িয়ে আছি। ওই যে দূরে ওই গাছটাকে কেন, আরে ওই যে গাছটা আছে না, ওইটাকে কেন মনে দিয়েছে? হ্যাঁ, কারণ ওরা মনে হয় ওই বট গাছটার পাতা খেয়ে গিয়ে শেষ করে দিচ্ছিল ওই জন্য। হ্যাঁ হ্যাঁ, আর একটা হতে পারে ওদের পক্ষে হার্মফুল। হ্যাঁ, আইসক্রিম স্টল থেকে আইসক্রিমও খাওয়া হলো। ঋতুমার খুব আনন্দ, অনেকগুলো আইসক্রিম হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। রবিবারের সকালে ঘরের মধ্যে না থেকে বেরিয়ে পড়েছি চিড়িয়াখানার উদ্দেশ্যে। এখন সেখানেই আছি আমরা, লেকের পাশে দাঁড়িয়ে আছি। আমার বাঁদিকে এজরা হাউস, মানে যেখানে জিরাফদের বাড়ি। কতগুলো জিরাফ এখন ঘুরে বেড়াচ্ছে দেখতে পাচ্ছি। জিরাফের কয়েকটা ভালো শটও নিয়েছি, বেশ ভালোই উঠেছে। আশা করি আপনাদের ভালো লাগবে। একটা মিঠে রোদ পড়েছে, আইসক্রিম, এই যে আইসক্রিম খাচ্ছে দেখাও। ঘর আইসক্রিম শেষের দিকে, এবার ভালোই লাগছে। পাশের লেকটাতে যে এত বড় বড় মাছ আছে, আর সেগুলো কোনো ভয়টয় পায় না। বিভিন্ন স্টেট ফ্লাওয়ার দেওয়া আছে। সিকিমের যেমন নোবেল অর্কিড, গ্রিক গড অ্যাটলাসের মূর্তি সারা পৃথিবীর ভার নিয়ে দাঁড়িয়ে আছে। এরপর আমাদের খেলাধুলা শুরু হয়ে গেল। খেলা চলাকালীন দর্শকও ঢুকে যাচ্ছে। আমাদের ব্যাডমিন্টন খেলা চলছিল, তারপরে ছোট প্লেয়ার আকস্মিক পড়ে গেছে এবং আহত হয়েছে। এই আকস্মিক দুর্ঘটনায় এখনকার মতো বিরতি তাই হয়েছে। এরপর লিওপার্ডের গ্লাস এনক্লোজারের সামনে, সে তো উল্টো মুখ করে শুয়ে আছে, কিছুতেই মুখ দেখাবে না। আলিপুর জুয়ের সবচেয়ে বিখ্যাত প্রাণীটি হলো অ্যালডাব্রা দৈত্যকার কচ্ছপ প্রজাতির অদ্বৈত নাম, যা কিনা লর্ড ক্লাইভে একসময় পোষা ছিল। সেশেলসের ব্রিটিশ নাবিকরা এটি রবার্ট ক্লাইভকে উপহার দিয়েছিলেন বলে শোনা যায়।
প্রাণীটি 1875 সালে আলিপুর চিড়িয়াখানায় আসে। 2006 সালে মৃত্যুকালে ওই কচ্ছপটির বয়স হয়েছিল 250 বছরেরও বেশি। এটি ছিল তখনকার প্রবীণতম প্রাণী। হোয়াইট টাইগারও মুখ দেখাবে না, অন্যদিকে মুখ করে বসে আছে। বাঘমামাকে দূর থেকে দেখতে পেলাম, তবে পরিষ্কার নয়, তিনিও অভিমানে শুয়েছিলেন। প্রতিটি অ্যানিমেলের খাঁচাই এরম ডিস্টেন্স মার্কিং করা, যাতে খুঁজে পেতে অসুবিধা না হয়। এটি বেশ ভালোই লাগলো এবং সুবিধাজনকও। অবশেষে দেখা পেলাম। রাজার চাল রাজার মতোই। অনেকেই দুপুরে 1-1.5 ঘন্টা চিড়িয়াখানায় ঢুকে ঘুমিয়েও নেয়। অবশেষে পৌঁছেছি অনেক খুঁজে খুঁজে, বহু প্রতীক্ষিত ওয়াক ইন বার্ড এভিয়ারি। কিন্তু ওখানে কি হয়, যেখানে কাচের মধ্যে দিয়ে আমরা যেতাম, যাওয়ার কথা ছিল, আর আশেপাশে পাখিরা ছাড়া থাকতো, সেটা দেখার কথা ছিল। ইউটিউবে অনেক ভিডিও দেখে ফেলেছি সেই নিয়ে, কিন্তু ফ্রি বার্ড। কিন্তু এই যে বড় তালা, আমাদের সব আশায় জল ঢেলে দিল একখানা তালা। ময়ূরের সৌন্দর্যে মুগ্ধ না হয়ে পারা যায় না। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The nights উঠবে না চলো। মণিপুরি নাচুনে হরিণ। অ্যালপাকা।
ভাল্লুকদের খাঁচায় ঢুকিয়ে রিপেয়ারিংয়ের কাজ চলছিল, সেই জন্যে সামনে থেকে ভাল্লুক আর দেখা হলো না। কাছুয়ারি একটা অদ্ভুত গাছ দেখলাম, পুরো গাছ জুড়ে লাল লাল ফলের মতো ঝুড়ি ঝুড়ি হয়ে পাতা নেমে এসছে। কেউ যদি জানেন এটা কি গাছ, অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। এরপরে বাবুর খাঁচার সামনে সব মানুষই খুব এক্সাইটেড ছিল। বাবুর কিন্তু কোনো ভূক্ষেপ নেই, সে আপন মনে বসে আছে ঠ্যাং ছড়িয়ে। আমরা চিড়িয়াখানা থেকে বেরোলাম। চিড়িয়াখানা আর আগের মতো নেই, অনেক সাজানো গোছানো, এনক্লোজার গুলো আলাদা করে দিয়েছে, প্রত্যেকটা এনক্লোজারের নাম্বার দেওয়া হয়েছে এবং তাতে কি জন্তু জানোয়ার আছে সমস্ত কিছু আলাদা মার্কিং করে বোর্ডে টাঙিয়ে দেওয়া হয়েছে। অনেক সাজানো গোছানো, বিন্যস্ত যাকে বলে। কি কি দেখা হলো? আমি এবার বলছি কি কি দেখলাম। হাতি, শিম্পাঞ্জি, বিভিন্ন রকমের ডিয়ার, তারপর জিরাফ, তারপর গোল্ডেন ব্লু মানে ম্যাকাও, অ্যাকচুয়ালি ম্যাকাও, টাইগার, সাদা একটা টাইগার দেখেছিলাম, আরো অনেক কিছু। জেব্রা দেখলাম, হরিণ দেখেছি, হরিণ বলেছি, ক্যাজুয়ারি, হ্যাঁ ক্যাজুয়ারি দেখলাম, ওটা কিন্তু অনেক বড় বার্ড। আলপাকা, আলপাকা, আলপাকা। বাবু দ্য চিম্পাঞ্জি, মাই ফেভারিট অ্যানিমাল। হ্যাঁ, সবচেয়ে ফেভারিট তোমার ভালো লেগেছে? বাবু দ্য চিম্পাঞ্জি। হ্যাঁ, আবার আসবে? ওকে দেখতে আবার আসবো। আচ্ছা, ঠিক আছে। আমি আর একটা কথা বলতে চাই, আমাদের কিন্তু বার্ড অ্যাভিয়ারিটা দেখা হয়নি, মানে খুব। আলিপুর জুয়ে এন্ট্রান্স এবং এক্সিট দুটোই কিন্তু ঢেলে সাজিয়েছে নতুন করে, দেখতে বেশ কিন্তু ভালোই লাগছিল। আপনারাও কিন্তু ঘরের কচি কাচাদের নিয়ে একদিন টুক করে বেরিয়ে আসতে পারেন, খারাপ লাগবে না, কথা দিচ্ছি। জু থেকে বেরিয়ে আমরা ওভারব্রিজ ক্রস করে ওই পারে গিয়ে বাড়ি ফেরার রাস্তা ধরলাম। খিদে পেয়েছিল, তাই বেহালায় এসে ঢুকে গেলাম হাজি সাহেবের রেস্টুরেন্টে।
আচ্ছা, আমি নিয়েছি চিকেন বিরিয়ানি, একটা আলু দিয়েছে, আর চিকেনের সাইজটা দেখাই। চিকেনের সাইজটা এই বড়, মানে হাত দেওয়ার সাথে সাথে নরম হয়ে ভেঙে আসে, এত টেন্ডার আর জুসি। একটু টেস্ট করছি, একটু ঝাল ঝাল ভাব লাগছে, ঝালটা একটু ঝালটা আছে কিন্তু ভালো। আলু ছাড়া বিরিয়ানি তো হয় না, তাই আলু, কলকাতার বিরিয়ানি আলু ছাড়া হয় না, কলকাতার বিরিয়ানি। একটু আলু দিয়ে খেলাম, আর চিকেনটা একেবারে টেন্ডার, মুখে দিলাম সফট হয়ে মুখে মিলিয়ে গেল, ভালো। আলিপুর জুয়ের পরে ট্রাম ডিপো হাজি রেস্টুরেন্ট। একরাশ খিদে নিয়ে ঢুকেছি, চলে এসেছি গরম গরম মাটন বিরিয়ানি। আচ্ছা, রাইসের গন্ধটা অসাধারণ, রাইস কোয়ালিটিও ভালো, টেস্টও ভালো, একটু হালকা ঝাল আছে। আর মাটনটা একটু ভেঙে দেখাচ্ছি, একদম নরম, সফট টেন্ডার, হ্যাঁ একদম একদম, কোয়ালিটি ভালো, খুবই ভালো, ভালো টেস্ট। হাজি সাহেবের মেনু কার্ড এবং সঙ্গে সঙ্গে করেসপন্ডিং দামগুলো ঝটপট দেখিয়ে দিলাম। সবশেষে মিষ্টি মুড় খেয়ে ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থাকবেন।